4 থেকে 6 মাসের ভিতরে যখন উহুটা গর্ভের মধ্যে আসে তখন আপনার ওই সন্তানরা গর্ভ অবস্থায় থাকাকালীন দুনিয়ার মধ্যে মা বাবা কি করে, দুনিয়ার মধ্যে তার মায়ে কি করে সে কিন্তু গর্ভের থেকে দেখতে পায়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে তার মা কি করে সে কিন্তু গর্ভের থেকে দেখতে পাইতেছে। গর্ভের থেকে যদি কোনো মা বোন গর্ভের সন্তান রাখিয়ে যদি সিনেমা দেখতে যায়, গর্ভে রাখিয়ে যদি কোনো মা বোন সিনেমা দেখতে যায়, ওই নাটক দেখতে যায়, ওই মার্কেটের মধ্যে যায়, সন্তান দেখতেছে না? ছেলে মেয়ে দেখতেছে নি? অবশ্যই দেখতেছে। গর্ভে থাকাকালীন ছেলে মেয়ে যদি গর্ভে রাখিয়ে ছেড়ে যদি সারাদিন ঘুমাইয়া ওই মোবাইল দেখে, ঘুমাইয়া যদি সারাদিন সারা রাত মোবাইল দেখান, এই সময় তো আর কোনো খাস থাকে না। এই সময় কোনো খাস থাকে, এই সময় কোনো খাস থাকে না, এই সময় আজাইরা হয়ে জায়গা। তেও মনে করছে আমি যখন আজাইরা হয়েছি তখন আমার খামত তৈরি দেয়। মোবাইলে তখন আমাদের মাথা খাইতেছে না, মোবাইলে এখন আমাদের মাথা ওয়াশ করে দিয়েছে। প্যারা হাজিরের মুসলমান ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, যখন একটা মা বোনেরা যখন গর্ভবতী হয়, ওই গর্ভবতী মা বোনেরা ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান গর্ভের মধ্যে রাখিয়া যা করবে ওই সন্তানটা ওই মেয়েটাই দেখতেছে। যেমন হযরত বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বেলায় হয়েছিল। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন গর্ভাবস্থায় ছিল, প্যার হাজরিন, আমি ঘটনাটার সঙ্গে বলতেছি। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন 5 বছরে উপনীত হইল, 5 বছরে গেল, তখন উনার মায় উনারে মক্তবের মধ্যে নিয়ে গেছে। উনার মায় কোনানো নিয়ে গেছে, উনারে মক্তবের মধ্যে নিয়ে গেছে। প্যারা হাজিরের ওনার মায় ওনারে মক্তব নিয়ে গেছে। মক্তবের হুজুরের নিকট উপস্থিত হয়েছে। হুজুরের নিকট উপস্থিত হয়ে বলতেছেন যে হুজুর, আমার ছেলেটাকে আপনি আজকের থেকে ভরাইবেন। হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে খাসের মধ্যে বসাইছে। খাসের মধ্যে বসাইয়া বলতেছেন যে ছেলে আমার সাথে তুমি বড়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর হুজুর বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে বলতেছেন যে বাবা আমার সাথে বড়। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আউযু বিল্লাহ তিলাওয়াত করলেন, বিসমিল্লাহ তিলাওয়াত করলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এইভাবে পড়া শুরু করলেন। পড়া তো শুরু করছে, 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, এইভাবে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 18 সিফারা মুখস্থ হুজুরকে শুনাইলে। কয় পারা? এইভাবে 1 পারা নয়, 2 পারা নয়, 18 পারা মুখস্থ হুজুরকে শুনাইলেন। হুজুর তো আর 14 হয়ে গেলেন। হুজুর বলতেছে যখন 18 পারা শুনাইয়া বন্ধ হয়ে গেলেন, হুজুর বলতেছে বাবা তুমি থামিয়া গেছো কেন? ছেলে বলতেছে যে হুজুর আমি আর পানি নাই কেন, তুমি আর পারো নাই কেন? তুমি তো এই বয়সে 18 সিফারা তুমি মুখস্থ বলে ফেললে, তুমি আর পারো নাই কেন? বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলতেছেন যে হুজুর আমার মা আমাকে গর্ভে রাখিয়া এইভাবে প্রতিদিন 18 সিফারা মুখস্থ করেছেন। এইভাবে 1 পারা করে 18 সিফারা মুখস্থ করেছেন। আমি আমার মায়ের গর্ভে তাকিয়া এইভাবে 18 সিফারা আমিও মুখস্থ করে ফেলেছি। বরপীর আব্দুল কাদের জিলানীর মা রহমতুল্লাহ যখন উনি গর্ভের মধ্যে, আসলে লম্বা কাহিনীতে সংক্ষেপে বলা যায় না, যাই হোক বোঝানোর উদ্দেশ্য
বলন লাগে ওই পেয়ারা হাজির। তো বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন গর্ভে অবস্থায়, তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা বোনেরা যখন গর্ভ অবস্থায় থাকে, ছেলে মেয়ে যখন গর্ভ অবস্থায় থাকে, তখন তো তাদের বাড়ি খাস করাইবার লাগবে না, করবার লাগবে না, শ্বশুর শাশুড়ি অথবা পিতা মাতার বাড়ির মধ্যে নিয়ে নেয়। পিতা মাতার বাড়ির মধ্যে নিয়ে আসে, এটা তাদেরকে আপনার মানে আলাদাভাবে রাখে, আলাদা নজরেও তাদেরকে দেখে। বাড়ি কাজ করতে দেয় না, বাড়ি কাজ করতে মানে যদি যায় বাড়ি কাজ করতে তাহলে তারা নিষেধ করে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা তখন দেখতেছে উনার কোনো হাতের মধ্যে তেমন কাজ নাই, তো উনি করছে কি গর্বে ছেলেরে রাখিয়া সেইটা উনি প্রতিদিন কোরআন শরীফ তো তিলাওয়াত করতে পারতই, কোরআন শরীফ তো তিলাওয়াত করতে পারতই। উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি তো কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি, যাই হোক আমার যখন কোনো কাজ নাই তাই আমি দেখি আল্লাহ তাআলা কালাম কোরআন শরীফ নিয়ে আমি মুখস্থ করে বলাইতারি। উনি মনে মনে চিন্তা করলেন আমি তো কোরআন শরীফ পড়তে পারি, এখন দেখি আমার তো কোনো কাজ নাই, যে এই কয়টা মাস আমার ছেলে যখন গর্ভাবস্থায় থাকবো আমি তো আজাই রাইজেরা বইয়ে থাকবো, এই সময়টার দিকে আমি কোরআন শরীফ মুখস্থ করে বানাইতে পারি। এইভাবে 2 মাস হোক 3 মাস হোক মানে এই কয়দিনে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর মা 18 সিপারা মুখস্থ করছেন। আর এই 18 সিপারা উনার যখন আল্লাহ তাআলা রুহু ভিতরে দিছেন, এই রুহু ভিতর দেওয়ার পর থেকে উনি উনার মা যে কোরআন শরীফ তিলাওয়াত করে উনিও বইয়া বইয়া গর্বের থেকে দেখছেন। পেয়ারা হাজিরিন, তো গর্ভ থাকাকালীন অবস্থায় মা যাহা করবে ছেলে মেয়েরা যখন রুহু তাদের ভিতর দিয়ে দিবে, গত শুক্রবার না এর আগে শুক্রবার বলছিলাম না নি, রুহু যখন আল্লাহ তাআলা দিয়ে দিবে তখন ওই ছেলে মেয়েরা গর্ভ থাকাকালীন অবস্থায় তারা দেখতেছে তার মা দুনিয়ার মধ্যে কি করে। পেয়ারা হাজির মা ও বোনেরা, সাবধান, যখন ছেলে মেয়ে গর্ভ থাকে তখন আপনারাও সাবধানে চলাফেরা করবেন, আপনারা আপনার ইবাদত বন্দিগি করবেন, তারপর এক্সট্রা কোরআন শরীফ তিলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল তিলাওয়াত করবেন, বেশি বেশি করিয়া ইস্তেগফার করবেন। দেখেন আমি বলছি যে গাছ যেমন গুড়া তেমন, গাছ যেমন কি গুড়া তেমন। আপনি এই আমাদের বাংলা ভাষায় বলে না নি, আমাদের বাংলা ভাষায় বলে যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ দিব। মা যেরকম হবে ছেলে মেয়েও সেই রকম হবে। মা